বঙ্গবন্ধু মেডিকেলের সুপার স্পেশালাইজড হসপিটালে ৬৮ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল আগেই। এবার সামনে এসেছে সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ। তাতে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ কক্ষের কম্পিউটার থেকে পেনড্রাইভে সেই প্রশ্ন নিচ্ছেন দুই শিক্ষক। অভিযুক্তরা তা অস্বীকার করলেও আমলে নিয়েছে তদন্ত কমিটি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল এর মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার নিয়ন্ত্রণ কক্ষ এটি। এখানকার কম্পিউটারে থাকে পরীক্ষার প্রশ্নপত্র, কিছু আবার প্রিন্ট করে রাখা টেবিলে। স্পর্শকাতর এই কক্ষে সিসিটিভির ফুটেজে দেখা মিলে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষকের। একজন কম্পিউটারে বসে থাকা ব্যক্তিটি ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, পাশে দাঁড়ানো কার্ডিওলজির সহযোগী অধ্যাপক ফয়সাল ইবনে কবির। সেখান থেকে পেনড্রাইভে কিছু একটা সরিয়ে নিতে দেখা যায় তাদের। এতে অভিযোগ উঠেছে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন তারা। যে ভিডিওতে আমরা যাদেরকে দেখলাম, যে সকল শিক্ষক, তারা তো আসলে প্রশ্নবিদ্ধ, তারা বিতর্কিত এবং তারা বিগত প্রশাসনের লেজুর ভিত্তিতে জড়িত ছিল। এটা আর একটা প্রশ্ন উঠতেই পারে, যে সকল চিকিৎসক তাদের সঙ্গে চলাফেরা করেছে তারা কেউ বাদ পড়ে নাই, এটা কিভাবে সম্ভব হলো? তবে ডাক্তার জাহিদুল ইসলাম বলেছেন পেনড্রাইভে কপি নিয়েছেন বানান সংশোধন করতে। আরেক ডাক্তার ফয়সাল ইবনে কবির নাকচ করেছেন সেই অভিযোগ। পেনড্রাইভটা যখন সাদা বিসিটাতে দেই, প্রিন্ট আউট বেরোচ্ছে, আমি কিন্তু কিছু কপি করিনি। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে প্রিন্ট আউট বেরোচ্ছে। তার মানে যে আমি যে ২০-২৫টা প্রশ্ন তৈরি করছি, আমার কলিগকে আমি দিয়েছি, ও প্রুফ রিডিং করবে। সাংবাদিকদের সাথে কথা বলতে হলে অথরিটির অনুমোদন লাগে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনি প্রশ্নপত্র ফাঁস করেছেন। জি না, অভিযোগ সত্য নয়। এটা কি আপনার কোনো বক্তব্য আছে কিনা? অভিযোগ সত্য নয়। গত বছরের ২০ অক্টোবর হওয়া ৬৮ জন মেডিকেল অফিসার নিয়োগের সেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রতিবাদে হয় শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন। উপাচার্যের কাছে স্মারকলিপি দিলে গঠিত হয় তদন্ত কমিটিও। এছাড়া এই ফুটেজ আমলে নেওয়ার কথাও বলেছেন তদন্ত কমিটির সদস্য অধ্যাপক এ.কে.এম. জাহিদ হোসেন ও প্রক্টর হাবিবুর রহমান দুলাল। এই ভিডিও আমরা আমলে নিয়েছি, আমরা এটা আমলে নিয়েছি এবং এটার উপর কাজ করতেছি। ওইটা আমরা দেখেছি, এটা আমাদের হস্তগত হয়েছে, আমরা ওইটা নিয়েও কাজ করতেছি। আমরা ৭ দিন পরে ওইটার রিপোর্টটা দিব। সেই নিয়োগ পরীক্ষায় পাশ করেছেন ৩৫০ জন পরীক্ষার্থী। অভিযোগ রয়েছে তাদের মধ্যে অন্তত ৫০ জন ফাঁস হওয়া প্রশ্ন পেয়েছেন। এর মধ্যে ১০ জন সাবেক উপাচার্যের ঘনিষ্ঠ, বাকি ৪০ জন তা পেয়েছেন টাকার বিনিময়ে। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।